সংসদের নমুনা প্রশ্নপত্র এবং এবিটিএ টেস্ট পেপার ও প্রশ্নবিচিত্রা টেস্ট পেপার অনুযায়ী সবথেকে ইম্পর্টেন্ট ইমেলের টপিকগুলি কী কী এবং এবছর রেফারেন্স বুকগুলিতেও সবথেকে বেশি কোন সেই ইমেলের টপিকসগুলি রিপিট করেছে আজকে আমরা ইমেলের এই সাজেশন ভিডিওতে পুরোপুরি বুঝে নেব। হ্যালো স্টুডেন্টস, আমি হলাম তোমাদের এসবিআর স্যার। নিয়ে এসেছি এসবিআর এর থেকে ইংলিশের তোমাদের পুরোপুরি সাজেশন। এর আগে প্রতিটি চ্যাপ্টারের সাজেশন তোমাদের দিয়েছি, সেখানে ব্লগ রাইটিংয়েরও একটি ভিডিও আছে যেখানে সাজেশন দিয়েছি। তোমরা জাস্ট ব্লগ রাইটিং পাশে এসবিআর সার্চ করবে, পেয়ে যাবে আমার সব সেই ভিডিওগুলি। আজকে ইমেল রাইটিংয়ের সব টপিকগুলি দিয়ে দেবো তোমাদের কাছে এবং লিখতে হবে কীভাবে সেটাও দেখানো হয়েছে। যদি তোমরা ইমেলের সেই ক্লাসগুলি দেখোনি যেখানে তুমি পুরোপুরি ইমেল রাইটিং নিজে লেখা শিখে যাবে, তবে ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকলো আমার ইমেলের জন্য, ইমেল মানে ভিডিওসের জন্য, সেখানে গিয়ে দেখে নিতে পারো সেই দুটি ক্লাস। তবে এখানে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে তুমি ইমেল লিখছো একটা এডুকেশনাল ইনস্টিটিউটকে তাদের কোর্সের ব্যাপারে, ডিউরেশন এবং ফিস ও ক্লাস টাইমিংসের ব্যাপারে। এটা হচ্ছে ফার্স্ট টপিক। সাপোজ তুমি কোনো স্পোকেন ইংলিশ অথবা কোনো ধরে নাও সুইমিং ক্লাস অথবা কোনো ড্যান্স ক্লাসে ঢুকতে চাও, সেখানে একটা ইমেল লেখো। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট টপিক এবছরের জন্য যে তুমি কোথাও ঘুরতে যাবে, মনে করো দীঘা যাচ্ছ, তো সেখানে তুমি হোটেল ম্যানেজারকে একটা ইমেল লিখো যে হোটেলের রুম ফাঁকা আছে কি না এই এত থেকে এত ডেটের মধ্যে, এবং তুমি যে সেখানে যাচ্ছ রুমের খরচা কি, পাশে কোনো সাইট সিইং ফ্যাসিলিটিস আছে কি না, মানে পার্শ্ববর্তী কোনো দেখার মতো জায়গা আছে কি না, সেই বিষয়ে একটা ইমেল লেখো এবং তার কাছে ইমেলের রিপ্লাই চাও। এটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক। এরপরে আরেকটি যেটা টপিক ইমেলের সবথেকে ইম্পর্টেন্ট, সিবিএসসি বোর্ডে এটা বারবার এসেছে, সেটা হচ্ছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইস্যু অ্যান্ড রিকোয়েস্টিং দেম টু টেক নেসেসারি অ্যাকশন। সাপোজ তোমার সাইবার ক্রাইমে কিছু একটা ইস্যু হয়েছে, মানে তোমার কোনো ফটো ধরে নাও কেউ তোমার মোবাইল হ্যাক করে নিয়েছে, ঠিক আছে, তো সেটা নিয়ে তুমি সাইবার ক্রাইমে একটা ইমেল লিখবে এবং তাদেরকে তাড়াতাড়ি অ্যাকশন নিতে বলবে, বা কেউ তোমাকে বারবার কল করছে সেটা নিয়ে তুমি অ্যাকশন নিতে বলবে, ঠিক আছে। তবে এরপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বারবার দেখা গেছে যে ব্যাংক ম্যানেজারকে তুমি একটা ইমেল লেখো যে তোমার একটা নিউ চেকবুক দরকার, কারণ তুমি এখন বড় হয়ে গেছো, তোমার নিজস্ব একটা চেকবুক দরকার। চেকবুক বলতে যেখানে তুমি টাকা লিখে কাউকে দিতে পারবে, কোথাও পেমেন্ট করতে পারবে চেক দিয়ে, তো সেটা নিয়ে একটা ইমেল। এটা বারবার দেখা গেছে টেস্ট পেপারে, ঠিক আছে। এরপরে নেক্সটে যেটা আসছে, নেক্সট ইয়ার এই ইম্পর্টেন্ট পিডিএফে কিছু নেই, কিন্তু আমি তোমাদের আরও কয়েকটা দেখিয়ে দেবো অন্যান্য আমার সেই পিডিএফগুলি থেকে যেখানে ইম্পর্টেন্টগুলো লেখা আছে। আর এই পিডিএফগুলি যদি তুমি ডাউনলোড করতে চাও নোট হিসেবে, তাহলে আমার এইচএসএস সাজেশন ব্যাচটি নিয়ে নাও, যেখানে মাত্র 149 টাকায় তুমি এতগুলি সাবজেক্টের নোটস পেয়ে যাচ্ছ। শুধুমাত্র কোশ্চেন্স না, নোটস পেয়ে যাচ্ছ। বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশনও রয়েছে, ঠিক আছে। আমি একটু উঠিয়ে এটা দেখাই দিচ্ছি তোমাদের। এডুকেশনও রয়েছে সেখানে, আর তার সাথে রয়েছে হিস্ট্রি এবং ফিলসফি রয়েছে, তারপরে রয়েছে সোশিওলজি এবং ইএনভিএস, তারপরে কম্পিউটার রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, ঠিক আছে। এতগুলো সাবজেক্টের নোট তোমরা পেয়ে যাবে। এবার বলে রাখি, তোমরা এই নোটগুলোকে ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, নিজস্বভাবে পড়তে পারবে। এখানে তোমরা কোন কোন নোটগুলো পাবে, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে এইচএসে আগে বারবার রিপিট হয়েছে। এটা তো সবাই জানো যে মাধ্যমিকে যেমন কোশ্চেনগুলো রিপিট হয় আগের বছরেরগুলো, সেরকম প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। সেগুলো হিস্ট্রির ক্ষেত্রে, জিওগ্রাফির ক্ষেত্রে বা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। সঙ্গে এবিটিএতে বারবার রিপিট হওয়া প্রশ্নগুলো দেওয়া আছে বাংলাতে, যেখানে তুমি দেখতে পারবে কতবার এটা টেস্ট পেপারে রিপিট করেছে আর কতটা ইম্পর্টেন্ট এটা পড়ার জন্য। অবশ্যই মিস করো না, এটা কিন্তু একটা জ্যাকপট তোমাদের সাজেশন গ্রুপের মতো, যেখানে তোমরা একদম 100% সব কিছুই সেখানে ইম্পর্টেন্টগুলোই পাচ্ছ, আর সেগুলো পড়লে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট অবশ্যই করবে আর অনেক বেশি কমন পাবে, এটুকু তো শিওরিটি দিচ্ছি। এরপরে রাইট এ ইমেল টু মিউনিসিপ্যাল কর্পোরেশন কমপ্লেনিং অ্যাবাউট ল্যাক অফ ক্লিনলিনেস। তোমাদের বাড়ির পাশে কোথাও নোংরা ফেলা আছে আর সেখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিষ্কার করছে না, মানে মহকুমা পরিষদ যে আছে সেটা পরিষ্কার করছে না, তার জন্য তুমি সেই অফিসকে একটা চিঠি লেখো, ঠিক আছে। এটা অফিসিয়াল লেটারের মধ্যে পড়ছে। আর যারা যারা জানো
না এটা কিভাবে লিখতে হয়, আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার দুটো ভিডিও দেখে নাও। আর এই নোটগুলো লাগলে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ রয়েছে, অ্যাপটিতেও তুমি নিতে পারো। অ্যাপের মধ্যে গেলে তুমি ডিরেক্টলি ব্যাচটি পারচেস করতে পারবে যদি তোমার গুগল পে, ফোনপে, অনলাইন এই পেমেন্ট থাকে। আর যদি তোমার না থাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করতে পারো, কল না অবশ্যই মেসেজ করবে, সেখানে তোমাকে আমি কিউআর কোড এবং কিভাবে করতে পারবে ব্যাচটি সব বলে দেব, ঠিক আছে। আর অ্যাপ থেকে এই নোটগুলো যতবার ইচ্ছা ততবার ডাউনলোড করতে পারবে। পরীক্ষা আগে কোনো দিন যদি তোমার ডিলিটও হয়ে যায় আবার ডাউনলোড করতে পারবে, পরীক্ষা অবধি যতবার ইচ্ছা ডাউনলোড অ্যান্ড প্রিন্ট আউট করো। এটা খুব ইম্পর্টেন্ট, একটা বারবার রিপিট করেছে। হেডমাস্টারকে একটা ইমেল লেখো যে তোমার ছুটি চাই, ঠিক আছে, ছুটি চাই সেটা নিয়ে। সেই ছুটিটা কী নিয়ে হতে পারে, কোনো বিয়েতে অ্যাটেন্ড করছো অথবা তোমার অসুস্থতা নিয়েও হতে পারে। এই যে ব্যাংক ম্যানেজারকে চেকবুকের জন্য, এটা এই ইম্পর্টেন্ট পিডিএফেও পাওয়া গেছে, কারণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এটা প্রশ্নবিচিত্রাও এবিটিএতে বারবার রিপিট করেছে। তারপরে তুমি তোমার ইংলিশ টিচারকে একটা ইমেল করছো যে তুমি তোমার প্রজেক্টটা অনলাইনে জমা দেবে, ঠিক আছে, তুমি তোমার প্রজেক্টটা অনলাইনে জমা দেবে, তার জন্য তুমি একটু তাকে ইমেল করছো, মানে ওনাকে, ঠিক আছে। এরপরে নেক্সট, রাইট অ্যান ইমেল টু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কমপ্লেনিং অ্যাবাউট ডেইলি পাওয়ার আউটরেজ, মানে তোমাদের এলাকাতে প্রতিদিন বিদ্যুৎ চলে যায়, তো সেটা নিয়ে তুমি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে একটা ইমেল লিখছো কমপ্লেন হিসেবে। তারপরে আর কি রয়েছে, রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ইয়োর সিস্টার ম্যারেজ, তোমার বন্ধুকে একটা তুমি ইমেল লেখো, সেখানে তুমি তোমার বন্ধুকে লিখছো যে তোমার দিদির বিয়ে রয়েছে আর সেখানে তাকে নিমন্ত্রণ করার জন্য, ঠিক আছে। এখানে সিস্টারের ম্যারেজের জায়গায় বার্থডে পার্টিও হতে পারে, এটা পড়ে নিলেই জাস্ট সিস্টার ম্যারেজ যেখানে যেখানে থাকবে সেখানে তুমি বার্থডে পার্টি লিখে দিলেই হয়ে যাবে। আর ডেটগুলো একটাই দিতে হবে, যেহেতু বার্থডে পার্টি তো একদিনই হয় তাই। চলো, তারপরে কি আছে, যে তোমার স্কুলে এক্সকারশন হয়েছে, তো সেটা নিয়ে তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো যে কেমন তোমার এক্সকারশনটা গেল, ঠিক আছে। এগুলো সব থেকে ইম্পর্টেন্ট টপিকসগুলো ছিল যেগুলো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। এগুলো কিন্তু সাজেশন ব্যাচ আর দ্য লেজেন্ডস ব্যাচেও দিয়েছি, তোমাদের সামনে আমি একদম ফ্রিলি তুলে ধরলাম। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা সাজেশনে কমন পাবেই পাবে। ইউ হ্যাভ চেঞ্জ ইউর অ্যাড্রেস, তুমি তোমার অ্যাড্রেস চেঞ্জ করেছো, তো পোস্ট মাস্টারকে তুমি একটা ইমেল করছো যে তা পোস্ট অফিসে তোমার অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে, মানে পোস্ট অফিসে তোমার যখন চিঠি আসবে, কোনো টাকা আসবে, তোমার অ্যাড্রেসটা যাতে নতুন অ্যাড্রেসে যায়, পুরনো অ্যাড্রেসে না। এটা একটা ইম্পর্টেন্ট ইমেল রাইটিং, ঠিক আছে। এরপরে আরেকটি দেখতে পাচ্ছি আমরা যে তুমি এডিটর মানে হচ্ছে একটা সংবাদপত্রের সম্পাদককে লিখছো, মানে যে নিউজ পেপারে লেখালেখিগুলো ছাপায়, ঠিক আছে। সেখানে তুমি কি করছো, তাকে বলছো যে প্লাস্টিক ক্যারিটা খুব বেশি হয়ে যাচ্ছে, প্লাস্টিকটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, আবর্জনা হচ্ছে, দূষণ হচ্ছে, এটা কমানোর জন্য আপনি একটা নিউজ পেপারে আবেদন দিন, আপনি একটা ভালো একটা মানে কোনো চিত্র তুলে ধরুন যাতে প্লাস্টিকের এই ব্যবহারটা কমে যায়। তাহলে অবশ্যই আমি বলবো এগুলো নোট যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমার এই সাজেশন ব্যাচটি জয়েন করতে পারো। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সাজেশন ব্যাচের জন্য অ্যাপটি দেওয়া রয়েছে, সেখান থেকেও নিতে পারো, বা পিন্ড কমেন্টে দেখবে আমার নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, সেখানে আমাকে মেসেজ করো, পুরোপুরি তোমাকে সাহায্য করা হবে। এবং এই নোটগুলি পাচ্ছ মাত্র 149 টাকায়, যেখানে সমস্ত এই সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আর খুব শীঘ্রই আমাদের সায়েন্সের ব্যাচও আসছে, সেখানে সাজেশনে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, নোটগুলো তোমরা পেয়ে যাবে। সেই নোটগুলো পড়লে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনুযায়ী একদম জোরদার একটি তোমাদের প্রিপারেশন নিতে পারবে। সি ইউ সুন গাইস।